ভাইরা বাবা জিনা সোনার মায়নারা, ও আমার আব্বা জানেরা, ভোলামায় বুঝবেন না, খুব ঠান্ডা মাথাতে বোঝার চেষ্টা করুন। কোন সিলসিলার মুরিদ আমরা, কোন পিসা হুজুরের মুরিদ আমরা। ও আমার ভাই জানেরা, ফুরফুরা হলো হক সিলসিলা, আমার দাদা পীর হুজুর কিবলার সিলসিলা হলো হক সিলসিলা। ও আমার ভাই জানেরা, মাথায় রাখুন, ভোলামায় নেবেন না। না হুজুর কিবলা আল্লাহ নবীর মাজারে দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর শানে নাত গাইছেন, আমার নবীর শানে গজল গাইছেন। ও আমার ভাই জানেরা, দাদা পীর হুজুর কিবলা দেখার পরে অবাক হয়ে গেলেন। আর কিছু না বলে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘরেতে চলে আসলেন। ও আমার ভাই জানেরা, হুজুরের ঈশা নামাজ পড়া হয়ে গেল। দাদা পীর হুজুর কিবলার ঈশা নামাজ আদায় করে নিলেন। ও আমার ভাই জানেরা, হুজুর আমার রাতের বিছানায় মাথা দেবেন। হুজুর আমার চিন্তা করলেন, কি ব্যাপার, আমার না ছেলে নাজমু সাদাত কি করে মদিনায় পৌঁছে গেল। ও আমার ভাই জানেরা, আমাদের পীর আমাদের মুর্শিদ দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিন্তা করলেন, ব্যাপারটা তো জানা বুঝার দরকার আছে। ব্যাপারটা কি, আমার না ছেলে মদিনা শরীফে কি করে গেল, আমার না ছেলে আল্লাহ নবী মাজারে দাঁড়ে কি করে গেল। ও আমার ভাই জানেরা, দাদা হুজুর পীর কিবলা এই না চিন্তাতে হুজুর আমার রাতের বেলা আরামের বিছানায় মাথা দিয়েছেন। ও আমার ভাই জানেরা, দাদা পীর হুজুর কিবলা আমার যখন আরামের বিছানায় মাথা দিয়েছেন, হুজুর আমার স্বপ্নে দেখতে পেলেন, হুজুর আমার স্বপ্ন যোগে আল্লাহ নবী দিদার দিয়ে দিলেন। ও আবু বকর, ও ফুরফুরার বীর আবু বকর, তোমার না ছেলেকে তুমি কেন বকাবকি করেছিলে বাবা? তোমার না ছেলে ফুরফুরা জমিনে বসে বসে যখন আমি নবী আমার শানে নাত গায়, আমার শানে গজল গায়, ও ফুরফুরার বীর আবু বকর মনে রেখে দিও, তোমার না ছেলে ফুরফুরার মাটিতে গজল গায়, আমি রাসূলুল্লাহ মদিনার রওজা পাক দেখে তা নিজে কানে শুনতে পাই। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, দাদা পীর হুজুর কিবলা আবার ঘুমির ঘরে আল্লাহ নবীর সঙ্গে শয়নে স্বপনে দিদার হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, আমার নাজমু সাদাতকে তুমি বকো না, আমার নাজমু সাদাতকে তুমি তম্বি করবে না। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, তোমার নাজনীকে যখন তম্বি করলে আমি নবী ব্যথা পেলাম, আমি আল্লাহ পাকের দরবারে আমি রাসূলুল্লাহ ফরিয়াদ করলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ফুরফুরার পীর আবু বকরের না ছেলে নাজমু সাদাতকে আমি নবী কি আমার কাছে এনে দেওয়া যাবে না, আমার কাছে কি পৌঁছে দেওয়া যাবে না। ও আমার ভাই জানেরা, আল্লাহ পাক আমার হাবিবি প্যারা দোয়াটাকে কবুল করে নিলেন, জানের রহমতের দোয়াটাকে আল্লাহ কবুল করে নিলেন। ও আমার ভাই জানেরা, আল্লাহ পাক দোয়াটাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক না হুজুর পীর কিবলাকে, আল্লাহ পাক না হুজুর পীর কিবলাকে আল্লাহ পাক মদিনা শরীফে আমার নবী পাকের মাজারে ধারে পৌঁছে দিয়েছিলেন। কোন সিলসিলা ভেবেছেন? ভেবে দেখেছেন কোন সিলসিলার মুরিদ আমরা? অনেক মানুষ অনেক কথা বলে, বলে না বলে না বাবা, কত কথা বলে, তাদের বোঝার মতো ক্ষমতা নাই, গোমড়া হয়ে গেছে, গোমড়া হয়ে গেছে। এই ন হুজুর পীর কিবলাকে কেউ চোখে দেখেছেন আপনারা? আমি তো দেখিনি, বলতেও পারি না, কিন্তু হুজুরের জীবনী পড়ে যতটুকু বুঝি,
আল্লাহ হুজুরের মাকাম বহু আলা বানিয়েছিলেন। নহুজুর কিবলা 1 তারিখে আব্বাজান দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা ন ছেলে একটা তাবিজ লেখো। কি লেখো? একটা তাবিজ লেখো বাবা। তো হুজুর তাবিজ লিখতে বসেছেন, আব্বাজান বলেছেন তাবিজ লিখতে বসেছেন। একটা দুষ্টু জিন এসে নহুজুর কেবলা তাবিজ লিখতে দিচ্ছে না, কলমটা চেপে ধরছেন। জোরে বলুন, বুঝতে পেরেছেন? কত মাপের ওলি? হ্যাঁ, জিন এসে নহুজুর কিবলার কলমটা চেপে ধরছেন, তাবিজ লিখতে দিচ্ছে না। ঠিক 1 তারিখে দাদা হুজুর কেবলা 9 ছেলে নাজমুস সাআদাত সিদ্দিকী একটা জায়গায় যাচ্ছেন। দাদা হুজুর কেবলা আগে আগে যাচ্ছেন, ছেলে পিছে পিছে যাচ্ছেন। ঠিক যেতে যেতে একটা দুষ্টু জিন, একটা খবিস দাদা হুজুর পীর কেবলার মাথার উপর দিয়ে উড়ে বেরিয়ে যাচ্ছেন। যেই বেরিয়ে যাচ্ছেন নহুজুর কেবলা সেটাকে দেখতে পেয়েছেন। নহুজুর কেবলা কিছু না বলে সুটান জিনটাকে ধরলেন, ধরে একটা আছাড় মেরেছেন। কি মেরেছেন? আছাড় মেরেছেন। আছাড় মেরেছেন যেই জিনটা মারা গেছে। জিনটা মারা গেছে। যেই মারা গেছে জিনের যে বাদশা, যে লিডার, দাদা হুজুর পীর কেবলার কাছে এসে হাজির। ছেলের হয়ে, ছেলের জন্য বাপের কাছে বিচার দিচ্ছেন। কে দিচ্ছেন? জিনেদের লিডার বিচার দিচ্ছেন। ভাইরা বাবা জিনা সোনার মায়নারা, ও আমার আব্বা জানেরা, কোন পীরের আলোচনা করছি, কোন সিলসিলার আলোচনা করছি বাবা, খুব ঠান্ডা মাথায় বোঝুন। ফুরফুরা শরীফ কেন মানবেন না? দাদা পীর হুজুর কেবলাকে কেন গালি দেবেন? ও আমার ভাইজানেরা, কত মাপের ওলি আল্লাহ বানিয়েছিলেন। আল্লাহ পাক দাদা পীর হুজুর কেবলার মাকাম কত আলা বানিয়েছিলেন। আল্লাহ পাক হুজুর পীর কেবলার মাকাম কত আল্লাহ আলা করেছিলেন। ও আমার ভাইজানেরা, জিনেদের বাদশা দাদা পীর হুজুর কেবলার কাছে হাজির হয়ে গেল। ও ফুরফুরার পীর আবু বকর, কি ব্যাপার? আমাদের একটা বিচার করে দিতে হবে। কি বিচার বাবা? ও আমার ভাইজানেরা, জিনেদের বাদশা বললেন, ও ফুরফুরার পীর আবু বকর, তোমার 9 ছেলে নাজমুস সাআদাতের বিরুদ্ধে একটা বিচার আছে। কি বিচার বাবা? ও আমার ভাইজানেরা, জিনেদের বাদশা বললেন, ফুরফুরার পীর আবু বকর, তোমার 9 ছেলে আমাদের জিনেদের জাতির মধ্যে একটা জিনকে মেরে ফেলেছে। একটা জিন মেরে ফেলেছে, তোমার 9 ছেলে বিচার করে দাও। ও আমার ভাইজানেরা, দাদা পীর হুজুর কেবলা আমার 9 ছেলে নাজমুস সাআদাত সিদ্দিকীকে জিজ্ঞাসা করলেন, বাবা 9 ছেলে কি ব্যাপার? এটা কি সত্য কথা বলেছে? ও বাবা 9 ছেলে এটা কি হক কথা বলেছে? হ্যাঁ আব্বা জান, তোমার 9 ছেলে কোনোদিন মিথ্যা রাস্তায় নেবে না। ও আমার আব্বা জান, আমি তোমার 9 ছেলে একটা জিনিদের মধ্যে একটা জিনকে মেরে ফেলেছে আব্বা জান। তবে আমার আরো একটি কথা আছে। কি জানেন? কি কথা বাবা? ও আমার আব্বা জান, আমি ওই জিনটাকে মারবার জন্য আছাড় মারিনি। ও আমার আব্বা জান, আমি ওই জিনটাকে মেরে ফেলবার জন্য আছাড় মারিনি। ও আমার আব্বা জান, ওই জিনটাকে আছাড় মেরেছি শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু ও মারা যাবে আমি নাজমুস সাআদাত তা বুঝতে পারিনি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, কোন পীরের আলোচনা করছি বাবা? একটা দিলটাকে নরম করে দেন, অন্তরটাকে নরম করে দিন, একটু ভাবনাশীল হন, একটু ব্রেনটাকে দিয়ে ভাবান। দাদা পীর হুজুর কেবলা সিলসিলা হলো হক, 9 হুজুর কেবলা হলো হক। ও আমার
উপলব্ধি করুন। না হুজুর পীর কেবলা বলেছিলেন, ও আমার আব্বাজান, আমার আরো একটি কথা আছে, আমি ওই জিনটাকে মেরে ফেলবার জন্য আছাড় মারেনি। আব্বাজান, যে জিনটা মারা গেছে, জানেন আব্বাজান, আপনি 1 তারিখে আপনি আমাকে একটা তাবিজ লিখতে বলেছিলেন। ও আমার আব্বাজান, আমি তাবিজ লিখতে বসেছি, ওই জিনটা এসে আমার কলমটাকে চেপে ধরেছে, আমার তাবিজ লিখতে দিচ্ছিল না, আমার তাবিজ লিখতে বাধা দিচ্ছিল। আব্বাজান, ওই দিনকার দিনে আমি ওকে মাফ করে দিয়েছিলাম, ওকে ক্ষমা করে দিয়েছিলাম। ও আমার আব্বাজান, আজকে আপনার সঙ্গে আমি আপনার ছেলে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখলাম ওই জিনটা আপনার মাথার উপর দিয়ে চলে গেল। আব্বাজান, পৃথিবীর এত জায়গা ফাঁকা ছিল, সেদিক দিয়ে গেল না, এত জায়গা ফাঁকা ছিল, সেদিক দিয়ে গেল না, ও আপনার মাথার উপর দিয়ে কেন গেল? এই শিক্ষা দেওয়ার জন্য ওকে আছাড় মেরেছি আব্বা। তবে মনে রাখুন, ওই জিনটা মারা যাবে আমি আপনার ছেলে তা বুঝতে পারিনি। ওকে শিক্ষা দেওয়ার জন্য একটা আছাড় মেরেছি, কিন্তু ও যে মারা যাবে এটা আমি বুঝতে পারিনি। ও আমার ভাইজানেরা, জিনেদের বাদশা দাঁড়িয়ে বললেন, ও ফুরফুরার পীর আবু বকর, ও ফুরফুরার পীর আবু বকর, আমার আপনার ছেলে নাজমু সাদাত যে কথাটা বলেছে, ওই কথাটা সত্য যদি হয়, ওই কথাটা যদি হক হয়, আমরা অস্বীকার করছি না, হক বলেছে, সত্য বলেছে। ও ফুরফুরার পীর আবু বকর, মাথা রাখুন, আপনার ছেলে নির্দোষ, আপনার ছেলের কোনো দোষ নাই, আপনার ছেলে হলো নির্দোষ, আপনার ছেলের কোনো দোষ নাই। ও ফুরফুরার পীর আবু বকর, শুনে রেখে দেন, আপনার ছেলে নির্দোষ। ওই দিনকার দিনে জিনেদের বাদশা আমার হুজুর কিবলাকে দোষী নয়, ন্যায় সত্য পরায়ণ, সত্য বিচার করে হক বলে ওনাকে বাদ দিয়ে জিনেদের দোষটাকে স্বীকার করে ওদের জাতির জিনটাকে, মরা জিনটাকে নিয়ে ফিরে চলে গিয়েছিলে। জিনেদের লিডার তিনি বলছেন, ফুরফুরার পীর আবু বকর আপনার ছেলে হক বলেছেন, সত্য বলেছেন, আপনার ছেলের কোনো দোষ নাই, নির্দোষ প্রমাণ করে জিনেদের মরা লাশটাকে নিয়ে জিনেরা ফিরে চলে গেলেন। আর আমরা তাদের ভাষায় বুঝতে পারি না, শুধু বিড়ি খাচ্ছি সারাদিন 5 বান্ডিল কি করে না করে, বলেন বলেন, হ্যাঁ কি অবস্থা তাদের, বুঝ শক্তি নেই, বুঝবি কোনটা ধান আর কোনটা চিটিয়ে বোঝার শক্তি নেই, ছুড়ে মাতালের মতো ফোনে দেখছে, ফোনে মাথা খারাপ। ঠিক বলেছি না ভুল বল? আমার আলোচনার মেন ভিত্তিক ছিল কেমন বাপ হতে হবে, কেমন মা হতে হবে। কথা মাথায় আছে? বাপের মতো বাপ হন, মায়ের মতো মা হন। এতক্ষণ বাপ আর মাকে নিয়ে একটু বলেছি, আবার একটু ছেলেদের নিয়ে বলবো। যুবক ছেলেদের, এখানকার ছেলে পিলে খুব ভালো, বলেন, এরা বাপ মার ভাত পানি দেয়, অসুবিধে নেই, দেয় মাশাআল্লাহ। আর ভাই বলতে দেয়, সমাজে ভাইরা যাচ্ছে না না, হ্যাঁ বাপ মা পড়ে আছে, একটু খেদমত করে। আমি যেন মনে করবেন না গল্প করছি, এ কথার ভিতরে কি মূল রহস্য আছে একটুকুনে আগিয়ে গেলে বুঝতে পারবেন। ব্রেনটা ফাঁকা করে বসে, হয়তো মনে মনে করছেন ধ্রুব কঙ্কল কোথা থেকে এসে মুজিবার মার্কা, কথা বুঝতে হবে। বাপ মা পড়ে আছে, ছেলেরা খেদমত করে। অনেক বৌমা রয়েছে বুড়ি মরেও না, বলে না বলে না। অনেক ছেলে বউ রয়েছে বুড়ো আর বুড়ি মরে গেলে ওরা গায়ে হাওয়া দেয়, বাতাস দেয়। মনে রেখে গেছি, ওই বুড়ো আর বুড়ি মরলি তোমার বুকি পানি অট্টায়। বুঝতে পারেননি? কোন ছেলে যদি বিপদে পড়ে,
বিছানায় বাপ পড়ে রয়েছে, ওই আলবিল আলবিল করতে করতে একটা লোকের কাছে একটা কথা বলে দেবে, ওই বুড়ো মানুষের কথার মূল্য যতটা দেবে ওই যুবক ছেলের কথার মূল্য অতটা দেবে। বাপ পড়ে থাকবে, ছেলের 1 লাখ টাকা দরকার, বাপ বিছানায় শুয়ে বলে দেবে, দেবে না দেবে না বলুন? ছেলে সচল, ফোন করবে আমার 1 লাখ টাকা লাগবে, দেবে দেবে না? বাপ মা কি জিনিস বোঝেন? বাপ মাকে যদি খেদমত করেন, আল্লাহ দয়া রহমতের জান্নাতকে তুমি খেদমত করলে জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী 1 তারিখে হযরতে ওমরে ফারুক আর আবু বকরকে ডেকে বলছে, আবু বকর, ও বাবাজি ওমর, ওয়াইসাল কুরুনির নাম শুনেছো? ওয়াইস কুরুনি নাম শুনেছো? ইয়া রাসূলুল্লাহ। তা বলছে, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, ওয়াইস কুরুনিকে যদি তোমরা জীবনে দেখতে পাও, ওয়াইস কুরুনি, এই আমার দিকে মনোযোগ দেন, আমার দিকে খেয়াল করুন, কথা না বুঝলে অজ বুঝতে পারবেন না। ওয়াইস কুরুনির সঙ্গে জীবনে যদি কোনোদিন একবার দেখা হয়, ওয়াইস কুরুনির কাছ থেকে তোমাদের জন্য মাগফিরাতের নাজাতের দোয়া চেয়ে নিও, জোরে বলুন। আল্লাহ নবী আরো বললেন, বাবাজি উমার, ওয়াইস কুরুনির সঙ্গে যদি দেখা হয় তোমার জন্য দোয়া চাইবে, আর ওয়াইস কুরুনিকে এটাও বলবে আল্লাহ রসুল বলেছেন তার আখিরি জামানার উম্মত উম্মতির জন্য নাজাতের দোয়া চাইতে, জোরে বলুন। অথচ ওয়াইস কুরুনি কোনদিন জীবনে আল্লাহ নবীর সামনে এসে একটা হাদিস শুনিনি, একটা কোরআনের আয়াতও শুনিনি। আমার নবীর খেদমতে এসে ওয়াইসাল কুরুনির বসার মতো সুযোগ হয়নি। তবে জীবনে একবার নবীর খেদমতে বসবে বলে মদিনায় গিয়েছিলেন, দেখা হয়নি। কোথায় গিয়েছিলেন? ওয়াইসাল কুরুনি নবীকে জীবনে চোখে দেখিনি, নবীর সামনেও বসেনি, নবীর দারসে বসে, নবীর সম্মুখে বসে একটা হাদিসও শুনিনি, একটা কোরআনের আয়াতও শুনিনি। সেই ওয়াইসাল কুরুনিকে আল্লাহ নবী বলছে, ওমর তুমি জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবা, আমি তোমাকে বলছি ওয়াইস কুরুনির সঙ্গে যদি তোমার দেখা হয়, ওয়াইস কুরুনির কাছ থেকে তুমি মাগফিরাতের দোয়া চাইবে, আর এটাও বলবে আল্লাহ নবী বলেছেন তার উম্মতের নাজাতের জন্য দোয়া চাইতে, জোরে বলো। তবে ওয়াইসাল কুরুনি জীবনে একটাবার নবীকে দেখবে বলে মদিনায় গিয়েছিলেন, নবীর সঙ্গে দেখা হয়নি। আল্লাহ নবী কাফেলাকে সঙ্গে করে নিয়ে কোনো একটা জায়গায় ছিলেন, দেখা হয়নি। তাহলে এবার আপনারা একটু বিচার করে কি বলবেন যে ওয়াইসাল কুরুনি নবীকে দেখলো না, নবীর দারসে বসে একটা হাদিস শুনলো না, একটা কোরআনের আয়াত শুনলো না, সেই ওয়াইসাল কুরুনির মূল্য, সেই ওয়াইসাল কুরুনির দাম আল্লাহ এত বাড়িয়ে দিল কিসের কারণে? কিসের কারণে? আবার খোদ আল্লাহ রসুল আমার আপনার জানে রহমত বলছেন, আমার ওয়াইসাল কুরুনিকে বলো আমার উম্মতের জন্য একটু নাজাতের দোয়া চাইতে। বাবাজি ওমর, ও বাবাজি আবু বকর, বাবাজি ওমর, ও বাবাজি আবু বকর, মনে রেখে দিও ওয়াইসাল কুরুনির সঙ্গে যদি দেখা হয়ে যায়, ওয়াইসাল কুরুনির সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায়, ও বাবাজি ওমর তুমি জান্নাতে সার্টিফিকেট পাওয়া যাবা। ও বাবাজি আবু বকর তুমি জান্নাতে সার্টিফিকেট পেয়েছো। ও বাবাজি ওমর মনে রেখে দিও ওই ওয়াইসাল কুরুনির সঙ্গে যদি দেখা হয়ে যায়, ওই ওয়াইসাল কুরুনিকে বলো আমার উম্মতের জন্য নাজাতের দোয়া চাইতে, আমার উম্মতের জন্য নাজাতের দোয়া চাইতে। ও বাবাজি ওমর ওয়াইসাল কুরুনির সঙ্গে যদি দেখা হয়ে যায়, ওয়াইসাল কুরুনিকে গিয়ে বলো আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, ও বাবাজি ওয়াইসাল কুরুনি আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর আগেরই উম্মত উম্মতানির জন্য নাজাতের দোয়া চাইতে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ওমর
ও বাবাজি আবু বকর আমি রাসূলুল্লাহ বলছি, আমি রাসূলুল্লাহ বলছি, আমার আসাল কুরুনি দোয়া চাইতে দেরি হবে আমার আল্লাহ পাকের দরবারে, আসাল কুরুনি দোয়া কবুল হতে দেরি হবে না। চিল্লে হবে না, আওয়াজ তুলে হবে না, এতগুলো মানুষের তাকবীর দেন নারায়ে তাকবীর, একটু চিল্লে দেন নারায়ে তাকবীর। এই এতগুলো যুবক তাকবীর দিচ্ছে না, বাজারে যায় না, একটু চিল্লে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী বলছেন ওয়াসাল করুনি দোয়া চাইতে দেরি হবে, আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। জোরে বলুন। ওয়াসাল করুনি মাকাম আল্লাহ কত করেছেন, সম্মান কত আলা করেছেন, কি কারণে, কি কারণে? জি আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াসাল করুনি কথা বলছেন কিন্তু জীবনে কোনোদিন আপনার সামনে আসলো না, ওয়াসাল করুনি মাকাম আল্লাহ এত আলা করলেন কি ব্যাপার? ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও আমার মুরব্বি আব্বারা, ও 7 নাম্বার কুমড়োখালীর জোয়ান যুবকেরা, আমি যেমন হক, আমি যেমন বাপ হারা, এই মাহফিলে অনেক ছেলে আছেন বাপ হারা, আমি যেমন বাপ হারা আপনারা অনেকে আছেন বাপ হারা। ও আমার ভাইজানেরা অনেকে আছেন মা হারা, বাপ মায়ের সম্মান আল্লাহ কত আলা করেছেন, বাপ মায়ের ইজ্জত আল্লাহ কত আলা করেছেন। বাবা একটুখানি মেপে দেখে নেন, একটুখানি চিন্তা করুন, বাপ মায়ের সম্মান আল্লাহ অনেক আলা বানিয়েছেন, বাপ মায়ের ইজ্জত আল্লাহ অনেক আলা বানিয়েছেন। ও আমার ভাইজানেরা নবী সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল করুনি কথা বললেন, হুজুর আমরা আপনার সামনে বসে, হুজুর আপনার দারসে বসে আমরা হাদিস শুনি, হুজুর আপনার দারসে বসে কোরআনের আয়াত শুনি, হুজুর আপনার দারসে বসে আপনার চাঁদ মুখটা আমরা দেখতে পাই, মূল্য আল্লাহ কেন এত আলা বানালেন? হুজুর আপনি কেন ওয়াসাল করুনির কাছ থেকে আপনার উম্মতের জন্য নাজাতের দোয়া চাইলেন? ও আমার ভাইজানেরা আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা, ও বাবাজি উমর, ও বাবাজি আবু বকর মনে রেখে দাও, শুনে রেখে দাও, ওয়াসাল করুনির মূল্য আল্লাহ এত আলা কেন করেছেন জানেন? ওয়াসাল করুনির জীবনে বাপ বেঁচে নাই, ওয়াসাল করুনি জীবনে মা বেঁচে আছে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা একটু গাড়ি মাথায় নেন, ওয়াসাল করুনির মা বেঁচে আছে। ও আমার ভাইজানেরা আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা, আমার ওয়াসাল করুনি যদি আমার খিদমতে আসে, আমার সামনে আসে, ওর মায়ের খিদমত করা হবে না। ওয়াসাল করুনির আম্মা না উঠতে পারে, না বসতে পারে, না উঠে বসতে পারে, না একটু উঠে দাঁড়াতে পারে। ও আমার সাহাবারা ওয়াসাল করুনির আম্মা তার নিজের খাওয়াটা হাতে তুলে খেতে পারে না, নিজের গোসলটা নিজে করতে পারে না। বাবা ও 7 নাম্বার কুমড়োখালীর যুবকেরা কোন জায়গায় বসেছে? ওয়াসাল করুনির থেকে শিক্ষা নিন। নবী সাহাবা ওয়াসাল করুনির বিষয়ে আল্লাহ নবী বললেন ও বাবাজি ওমর, ও বাবাজি আবু বকর, আমার ওয়াসাল করুনির আম্মা নিজের গোসলটাও করতে পারে না। বাবা ও বাবাজি ওমর, আমার ওয়াসাল করুনি তার মাকে নিজে হাতে করে গোসল করিয়ে দেয়, নিজে হাতে করে গোসল করিয়ে দেয়। বাবা ওয়াসাল করুনি তার মাকে নিজে হাতে করে কাপড় পরিয়ে দেয়, ওয়াসাল করুনি তার মাকে নিজে হাতে করে ছেলে হয়ে মাথা চুলগুলো আছড়ে দেয়। ও আমার সাহাবারা মনে রেখে দাও, আমার ওয়াসাল করুনির এই কর্মকাণ্ডটা, এই মেহনতটা আল্লাহ কবুল করে নিয়েছে। ও আমার
ভাইজানেরা, আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা, আমার ওয়াসাল কুরুনি মাকে রেখে কোথাও যাবে, যদি এক গ্লাস মা পানি চায়, ওয়াসাল কুরুনি ছাড়া আর কেউ দুবার নয়। ও আমার সাহাবারা, মনে রেখে দাও, আমার ওয়াসাল কুরুনি তার মাকে ফেলে রেখে কোথাও যেতে পারে না। তার জীবনে যদি কোথাও যাবার প্রয়োজন পড়ে, ওই বৃদ্ধা মাকে সাজিয়ে গুছিয়ে নিজের ঘাড়ে বহন করে নিয়ে যায়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার ওয়াসাল কুরুনির এই কর্মটাকে, এই মেহনতটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক কবুল করে নিয়ে আল্লাহ পাক স্বয়ং ওয়াসাল কুরুনির সার্টিফিকেট আমি নবী আমাকে জানিয়েছে। একবার প্রাণ করে দরুদ শরীফ আল্লাহুম্মা। তোমার ফোনে কি হলো? আল্লাহ, তোমার ফোন রয়েছে তাই তো? আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। কবরের আযাব এত কঠিন, সহিতে যে পারি না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সহিতে যে পারি না। মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে একদিন ভেবেছেন বাপ? মৃত্যু হবে এটা আপনারা বিশ্বাস করেন? মাহফিলে যারা আছেন, অনেক মানুষ মৃত্যু যখন হবে, এখন তো বেশি রে, ঠিক বলিস না ভুল বলিস? কার কখন মৃত্যু হবে এ কথা কেউ জানে না বাবা। তবে মৃত্যুর আগে কবরের মাল সামান গুছাতে হবে না, হবে না? আর এই মাল সামান কি চায়ের দোকানে পাওয়া যাবে? বাজারে পাওয়া যাবে? মানুষ সব জায়গায় যাবে, মসজিদে যাবে, ঠিক বলিস না ভুল বলিস? মানুষ পয়সা দিয়ে বিড়ি খাবে, অথচ দই খাবে না। আপনাদের এত বড় মসজিদ, আমার তো দেখে জানটা ভরে গেল। মুসল্লি ভরে যায় জুম্মায়, আচ্ছা জুম্মায় ভরে, মানে আটকি আর সাটকি, মার খেয়ে মরে যাওয়া কোন কোন করার কাজ না। মাওলানা বক্স হুজুর দুনিয়া থেকে বিদায় দিস, আল্লাহ জান্নাত নসিব করুন। হুজুর বলতেন কোন কোন করুন না, মার খেয়ে মরে যাওয়া, ঠিক বলিস না ভুল বলিস? এই হুজুরের কথার মূল্য আছে না নাই? এখন বুঝে আসবে না, এখন বুঝে আসবে না। যেদিন এই খাটিয়ায় উঠবা, টান টান হবা, সেই দিন বুঝে আসবে, সেদিন বুঝে আসবে। এখন খাচ্ছা শরীরের মতো, এই করতে যাচ্ছি, নামাজটা পড়ে যা, তোমার টাইম। মৃত্যু সবার আসবে, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু মৃত্যুর আগে কবরের মাল সামান গোছাতে হবে না, হবে না? কবরের মাল সামান, কবরের মাল সামান না গুছিয়ে যদি কবরে যান, মাপ নেই। তাই কবি বলছেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সহিতে যে পারি না। কবরের আযাব এত কঠিন, সহিতে যে পারি না। ও গো দয়াময়, ও গো রহিম, ও গো দয়াময়, ও গো রহিম, চাই যে শুধু তোমার করুণা। চিল্লে হবে না, আওয়াজ তুলে হবে না, এই এতগুলো মানুষ বাপ বেটাই মিলে হবে না। ও গো দয়াময়, ও গো রহিম, চাই যে শুধু তোমার করুণা। চিল্লে আর একটু জোরে বলুন,
মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সহিতে যে পারি না, কবরের আযাব এত কঠিন সহিতে যে পারি না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে দ্বারে, এও তো জানা। একটা আওয়াজ তুলে বলেন, চিল্লে বলেন, মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে দ্বারে, এও তো জানা। ও গো দয়াময় ও গো রহিম, ও গো দয়াময় ও গো রহিম, চাই যে শুধু তোমার করুণা। চিল্লে বলেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, কবরের আযাব এত কঠিন সহিতে যে পারি না। পড়ুই পাতার গরম পানি শেষ বিদায়ের গোসল দেবে, এও তো জানা। চিল্লে বলে, একটা আওয়াজ তুলে বলে, বড়ই পাতার গরম পানি শেষ বিদায়ের গোসল দেবে, এও তো জানা। ও গো দয়াময় ও গো রহিম, চাই যে শুধু তোমার করুণা। ও গো দয়াময় ও গো রহিম, চাই যে শুধু তোমার করুণা। আল্লাহুম্মা। কটা বাজলো? টাইম শেষ নাকি? কিছু কত হয়েছে টাইম? 10টা। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 2 ঘন্টা আপনাদের কাছে কথা বললাম। ভুল ত্রুটি ক্ষমা মার্জনা, ছেলে হিসাবে ক্ষমা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গ্রামেরই একজন আমার জলসা শুনে বলছে, এক খতম করে রেখেছে। আমার জলসা শুনে বলছে, হুজুরকে বলো এক খতমটা একটু বকশিশ দিতে বললেন, মানে সবরাসানি করে দিতে বললেন। আবদার যখন করেছেন তো করতেই হয়। দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছি, আপনারা মনে ব্যথা পেয়েছেন। অন্তত নিজের সন্তান মনে করুন, এই মুহূর্তে ছেলে হিসেবে ক্ষমা মার্জনার চোখে দেখবেন। ভাষাগত তার ত্রুটি ক্ষমা নজরে তাকিয়ে আমার জন্য দোয়া করবেন। বিদায় নেব, তার আগে সকলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। সকলে আগে আগে চলে আসেন, চলে আসেন। এই কোনারে ভাইগুলো চলে আসেন, আগে আগে চলে আসেন, চলে আসেন। মাহফিলের সৌন্দর্য বজায় রাখেন, একটু আগে চলে আসেন। যে যেখানে আছেন পাক মাহফিলে আসেন। পড়িল আল্লাহ আরো বাণী, পোয়ালো দুঃখের ও রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম। দয়াময় প্রভু রব্বানি, কি নিয়ামত পাঠায় আইলেন তিনি, চিল্ল না মক্কা ও বাসিনী, চিনিল বনের ও হরিণী, ইয়া নবী
সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি। সকলে বিসমিল্লাহ শরীফ সূরা ফাতিহা 3 বার একবার দুরূদ শরীফ পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহ اللهم صل على سيدنا اللهم صل সকল হাত আল ফাতিহা আল্লাহুম্মা আমিন। আল্লাহ বড় আশা করে তুলেছি হাত তোমারই দরবারে। আল্লাহ মাফ করে দাও আমাদের গুনাহ নবীর মুস্তাফার খাতিরে। আল্লাহ বড় আশা করে তুলেছি হাত তোমারই দরবারে। আল্লাহ মাফ করে দাও ওদের গুনাহ যারা শুয়ে আছেন কবরে। আল্লাহ আমি গুনাহগার খাতাকার সিয়াকার বদকার পাপাচার পাপিষ্ট বান্দা আল্লাহ জীবন তরিমায় গুনায় ভর্তি করে ফেলেছে। আল্লাহ আমি গুনাহগার হতে পারি। আজকে মাহফিলে ওলামায়ে কিরামগণ আমার সম্মুখে কতগুলো আল্লাহ আপনার বান্দারা হাত তুলেছে। আল্লাহ এই মাহফিলের ভিতরে যার হাতকে পছন্দ করেন, যার আমলটাকে আল্লাহ আপনি পছন্দ করেন, তারই ওসিলায় আজকে মাহফিলের দোয়াটাকে কবুল করুন। আল্লাহ আমার আম্মা একজনে এক ক্ষত আমার কথা নিয়াত করে আল্লাহ পড়েছেন আর আমাকে বললেন দোয়া করতে। আল্লাহ আল্লাহ জানি না তার মনের আশা মাকসাদ কি। আল্লাহ যে আশা যে নিয়াতে বলেছেন এক খতমের পুণ্য সওয়াব আল্লাহ আপনি দান করুন, ভুল ত্রুটি ক্ষমা করুন। এ সওয়াব সোনার মদিনাতুল মুনওয়ারায় আমার নবী পাকের মাজার মুকদ্দাস রওজায় আকদাসে সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ সওয়াব হুজুরে আলাউলা সাহাবায়ে সাহাবীগণ তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদিন জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লাতে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ সওয়াব মক্কা শরীফ, মদিনা শরীফ, সারান শরীফ, ঘুটিয়ারি শরীফ, বাগদাদ শরীফ, বাকুল শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, মুজাদ্দিদ জবান কুতুবুল আলামা বীর শরীফ, পাঁচ হুজুর কিবলা সহ সকল ফুরফুরা জবিনটাকে ধন্য করে যত পীর মাশায়েখ আরাম ফরমাচ্ছেন সকলের পাক আর ওয়া পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ সওয়াব কাজীপাড়া ইকদিল শাহ হাড়োয়া পীর গোরাচাঁদ জোয়ারিয়া হান্নান হুজুর পানিগোবরা বড় হাফেজ সাহেব হুজুর দরগাপুরি হুজুর বসিরাটির বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ হুজুরের দু বেটা আব্দুল মাজেদ আব্দুল গফুর হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে। হাস করে আল্লাহ সওয়াব আমরা যারা মাহফিলে বসে আছি আল্লাহ আমাদের মধ্যে কারো আব্বা জান, কারো আম্মা জান, কারো ভাই সন্তান সন্তাদি আল্লাহ যাদের বুকে আমরা মাটি দিয়ে রেখে এসেছি আল্লাহর মা মা বলে ডাকলে সাড়া দেবে না, আব্বা আব্বা বলে ডাকলে সাড়া দেবে না। আল্লাহ পাক আমাদের ময় মুরব্বী যারা কবরে আছে সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমার আব্বাজান কবরে আছে, আল্লাহ আর আব্বাজানকে তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে এ মাহফিলে এক কদম কোরআনের জন্য সবরা জানি আল্লাহ আমার ভাই কিংবা মা জানি না যে আশা করে দিয়েছেন আল্লাহ কবুল করে নেন। আজকে পুণ্য সওয়াব আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিন। আল্লাহ ফিলিস্তিনের গাজা আর মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। খাস করে আল্লাহ ফিলিস্তিন
দিনের ছোট ছোট বাচ্চা আল্লাহ দেখলে চোখের পানি ধরে রাখা যায় না আল্লাহ তাদের কেউ নাই আল্লাহ আপনি খানায় কাবাটাকে বাঁচানোর জন্য যে আবাবিল পাঠিয়েছিলেন আল্লাহ পাক মসজিদুল আকসাকে রক্ষা করবার জন্য ফিলিস্তিনের মুসলমানদের ইমানি পাওয়ার বাড়িয়ে দিন আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদের উপরে আল্লাহ আপনার আসমানি ফেরেশতা দ্বারা মদত করেন আল্লাহ আসমানি ফেরেশতা দ্বারা মদত করেন আল্লাহ তাদের জন্য আমরা কিছু করতে পারবো না সোনার মানিকদের চোখের পানির দিকে তাকালে মন ভরে না আল্লাহ এই বাচ্চাদেরকে তুমি হেফাজত করো খাস আল্লাহ জীবনের শেষ মুহূর্তে একটা সোনার মদিনায় যাওয়ার তৌফিক দেন টাকা পয়সা অর্থনৈতিক দ্বারা যদি না যেতে পারি আল্লাহ ভাঙা ঘরে ছেঁড়া বিছানার উপরে শয়ন করিয়ে দিদারে কাবা দিদারে নবী নসিব করে দেবেন تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم